चमत्कार भाई ये आश्चर्य आयुष्मान भव हरे पुत्र नारद शुद्ध पृथ्वी संसारे जगत माझारे नारायण नारायण करे घुरे बेड़ाबी ना बिये करबी ना संसार करबी हरे हरे पुत्र नारद आमी मने मने ठीक करेছি এইবার তুই বিবাহিত কর না না বেটা আমি তো ঠাকুরের কাছে মানত করেছি যে আমি কোনদিন বিবাহ করব না আমি কোনদিন সংসার করব না ওরে ওরে পুত্র পিতৃবাক্য মেনে নাও তো ধর্ম তোকে আমার বাক্য মানতেই হবে ওরে তুই যদি আমার বাক্য না মানিস তাহলে তাহলে আমি তোকে অভিসম্বোধন করব ওগো পিতা তুমি আমার অভিসম্বোধন করো আমি আমি তোমার অভিশাপকে আশীর্বাদ মনে করে মাথায় পেতে নেব তবু পিতা তবু এই ভিন্ন প্রস্তাব আমি রাজি হব না কি বললি হরি নারদ তুই বিবাহের প্রস্তাব রাজি হবি না তাহলে শোন আমি তো অভিশাপ দিচ্ছি যা তোর মর্ত ধামে ধর্ম পরিবারে জন্ম নেবে আমাকে থেকে মর্তধামে পাঠাবেন না পিতা আমি মর্তধামে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না পিতা আপনি আমার অভিশাপ ফিরিয়ে দেন পিতা আপনি আপনার অভিশাপ ফিরিয়ে দেন কয়েকটি কথা আছে বাবা যদি আত্মা শরীর থেকে বার হয়ে যায় ধনুক থেকে যেমন তীর বিনির্গত হয়ে যায় সেগুলোকে ফেরানো যায় না সেই রকম আমি যখন আমার বাবুর থেকে বাক্য বের করেছি তখন আমি এই অভিশাপ আমি ফেরাতে পারবো না তোকে সেই গন্ধর্ব পরিবারে মর্তধামে জন্মগ্রহণ করতেই হবে ঠিক আছে পিতা আপনার অভিশাপকে আমি আশীর্বাদ মনে করি মাথায় পেয়ে আমি চললাম পিতা মর্তধামে সেই গন্ধর্ব পরিবারে জন্মগ্রহণ করার জন্য ছুটে চললাম পিতা ছুটে চললাম নারদ মর্তধামে গন্ধর্ব পরিবারে জন্মগ্রহণ করালেন আর ওইদিকে চিত্রসেনাচারী মেয়ে চিত্রাঙ্গিনী তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ফুল বাগানের দিকে ফুল তোলার জন্য করেছেন আগমন এগো ভোলা সে লাগেছে টুকু বাবুর টাকা দিবে এগো ভোলা সে লাগেছে টুকু বাবুর টাকা দিবে যাব
অযোধ্যা পাহাড়ে ও যাব অযোধ্যা পাহাড়ে চারিধারে পলাশে যেমন ভালে আরে যাব অযোধ্যা পাহাড়ে চারিধারে পলাশে যেমন ভালে আরে আরে
মাঝে আমি তো অনেক ঘোরাফেরা করেছি, কিন্তু এইরূপ সুন্দরী কন্যা তো আমি কোনোদিন দেখিনি। বলি ওগো সুন্দরী, তোমার সত্যকারের পরিচয় দাও। ওগো ওগো আমার সত্যকারের পরিচয় তুমি জানতে চাইছো? আমি হলাম রাজা চিত্রসেনের পুত্রী, নাম মোর চিত্রাঙ্গিনী। ওগো কুমার, আমার পরিচয় তোমাকে দিলাম, কিন্তু এরপর তোমার পরিচয় দাও। শোনো রাজকুমারী, আমি হলাম দরিদ্র ঘরের সন্তান, আমার গন্ধর্ব পরিবারে জন্ম, আমার নাম কামাকান্ত। কি কামাকান্ত? যেদিন থেকে আমি কামাকান্তর নাম শুনেছি সেদিন থেকে আমি সেই কামাকান্তকে মন প্রাণে দিয়ে ভালোবেসে ফেলেছি। সে কি রাজকন্যা, এ এ তুমি কি কথা বললে যে তুমি আমাকে মনপ্রাণে দিয়ে ভালোবাসো? আমি যে গরিব ঘরের সন্তান, তুমি আমাকে ভালোবাসতে পারো না? না না কুমারী, আমি যেদিন থেকে তোমার নাম শুনেছি আমি সেদিন থেকেই আমি তোমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসি। রাজকুমারী, আমাদের সম্পর্কে কি তোমাদের পরিবার মেনে নেবে? হ্যাঁ, নিশ্চয়ই মেনে নেবে কুমারী, তার জন্য চিন্তা করো না, আমার পিতা মাতাকে আমি রাজি করাবো। তাহলে এসো এসো, আমরা মনের আনন্দে এই অরণ্য মাঝে আমরা প্রেম আলাপন করি। এ জীবন তোমাকে দিলাম গো, ও গো বন্ধু। আর তুমি শুধু ভালোবাসা দিও, ভগবন্ধু। চমৎকার ভাই, তুমি শুধু ভালোবাসা দিও। সুখে আর কি হলো বেশি প্রিয়। চমৎকার হই, তুমি শুধু ভালোবাসা দিও, ভগবন্ধু। তুমি শুধু ভালোবাসা দিও। রাজকুমারী, রাজকুমারী, তুমি আমাকে আমাকে ভুলে না যাবে তো? আমি গরিব ঘরের সন্তান বলে তুমি আমাকে ভুলে যাবে না তো? না না কুমারী, আমি যখন তোমাকে মনপ্রাণে ভালোবেসে পেরেছি আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না। ও ভালোবাসার মতো ভালোবাসলে বাবা তারে কি গো ভোলা যায়? ও ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? অনেকের বলে রহমানে ও রহমানে মন থেকে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসা বলো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? না ভালোবাসলে তারে কি গো চমৎকার ভাই প্রিয়া
তোমায় ভালোবাসবো কুমারী কুমারী অনেক বেলা হয়ে গেল কুমারী এসো না আমরা গাছের তলায় বসে আমরা একটু বিশ্রাম করি হ্যাঁ হ্যাঁ রাজকুমারী চলো ওই গাছের তলায় গিয়ে আমরা একটু বিশ্রাম করি আর ওদিকে ওদিকে রাজা চিত্রসেন তার মেয়েকে বাড়ি দেখতে না পেয়ে ফুলের বাগান থেকে পাঠিয়ে দিলেন তার নিজের সহযোগকে ওরে ভাই অনেক তো খোঁজাখুঁজি করলাম আমাদের চিত্রাঙ্গনীকে কিন্তু কই চিত্রাঙ্গনী তো কোনো খবর পেলাম না দেখ না ভাই দেখ একটু একটু এই চতুর্দিকে একটু চেয়ে দেখো কি আমাদের চিত্রাঙ্গনী এখানে রয়েছে কিনা ওই যে ওই যে ওই যে ওই যে পিস পিস করে শব্দ করে যাচ্ছে যাও না একটু দেখি যাও 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 দেখো একই 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 চিত্রাঙ্গনী তুমি এই যুবক লম্পটের সঙ্গে গাছের তলায় বসে কি করছো ওগো ওগো মন্ত্রী কাকু সে যুবক লম্পট নয় কাকু সে হচ্ছে কামাকান্ত আমি তাকে মনপ্রাণে দিয়ে ভালোবাসি কে সেই কামাকান্তকে তুই ভালোবাসি ওরে সেটা দরিদ্র ঘরের ছেলে তাকে তুই ভুলে যা চল তার কাছে তোকে নিয়ে যাবো না আমাকে নিয়ে যাবেন না আমি একে ভালোবাসি একে ছাড়া আমি বাঁচবো না কে বললে এই বলে চিত্রাঙ্গিনী এই কামাকান্তকে ছাড়া বাঁচবি না চল তোকে তোর মহারাজের কাছে নিয়ে যাবো এই দেখুন মহারাজ আপনার মেয়ে চিত্রাঙ্গনী কামাকান্তর সাথে ফুলের বাগানে বসে প্রেম লীলা করছিল কিরে কিরে মা চিত্রাঙ্গনী এ কথা কি সত্য হ্যাঁ পিতা এ কথা সত্য আমি কামাকান্তকে মনপ্রাণে দিয়ে ভালোবেসে ফেলেছি এমনকি এই কামাকান্তকে আমি বিবাহ করতে চাই ওরে চুপ কর রে মা চুপ কর লোকে শুনবে ওরে মা তুই কামাকান্তকে ভুলে যা ওরে মা আমি না আমি রাজ পরিবারে রাজপুত্রের সাথে তোর বিবাহ দেবো ওরে মা তুই কামাকান্তকে ভুলে যা না পিতা না আমি কামাকান্তকে ভুলতে পারবো না পিতা আমি কিছুতেই কামাকান্তকে ভুলতে পারবো না ওরে ওরে চিত্রাঙ্গনী তুই আমার মস্তকে নিচে করে দিলি রে তুই আমার মস্তকে নিচে করে দিলি ওরে মন্ত্রী সেটা বলছি এদের দুজনকে আমার ভালো মারতে শুরু করো এরা যেন একে অপরকে ভুলে যায় কামাকান্তকে অন্ধকারে কারাগারে বন্ধ করে দাও অন্ধকার কারাগারে বন্ধ করে দাও আর চিত্রাঙ্গনীকে নিয়ে চলো সেই রাজ পরিবারের মধ্যে ব্রহ্মদেবের পুত্রকে সে বন্দি করে রেখেছে কোথায় কোথায় রাজা চিত্রসেন
একই একই গুরুদেব, আপনি আমার এই রাজমহলে এসেছেন, এই অন্ধকার অন্ধকার কারাগারে এসে পৌঁছে গেছেন। ওরে ওরে রাজা চিত্রসেন, এই কামাকান্তকে কিসের অপরাধে কোন অপরাধে তুমি বন্দী করে রেখেছ আমার পুত্রকে? শুনুন, আমি জানতাম না যে কামাকান্ত আপনার পুত্র। শোনো শোনো রাজা চিত্রসেন, তোমার মেয়েকে রাজা চিত্রাঙ্গিনী এই কামাকান্ত ভালোবাসে, তাই আমি মনস্থির করেছি এই চিত্রাঙ্গিনীর সাথে কামাকান্তের শুভ পরিণয় হোক। হ্যাঁ পিতা, আপনারা কেমন অক্ষর করে পালন। ওরে ওরে কে কোথায় আছি? কামাকান্তর সঙ্গে এই চিত্রাঙ্গিনীর শুভ বিবাহ, তাই কামাকান্তের চিত্রাঙ্গিনীকে বধূ রূপে সেজে নিয়ে আয়। পাণ্ডেরাই চলিবে অনেক ভোজ পাওয়া যাবে, তাই তাই সে মোগলা আজ সেই যে বিবাহের দিনে সে বিবাহ ঘরের দিকে আগমন করছে। আরে হেলো হেলো, আরে আরে হেলো হেলো, চল বলি পৌঁছে গেলি তোদের কোলে। আরে হেলো হেলো, চল বলি পৌঁছে গেলি তোদের কোলে। দাঁড়াবে কোলের পিড়াটা তাই নাকি? আরে শোনাচ্ছে নাই ডিজে টাই, নাচা নাচা যাবে বলে নাই, ডিজে টাই নাচা নাচা যাবে বলে নাই, তোর বলে বসে গেলে তোর বলে, তোর বলে বসে গেলে তোর বলে, বলে শোনাচ্ছে নাই ডিজে টাই, নাচা নাচা যাবে বলে নাই, বলে শোনাচ্ছে নাই ডিজে টাই, নাচা নাচা যাবে বলে নাই। আরে আয় দেখো দেখো লোকে, আরে 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 আয় করে দেখো লোকে, আরে ও জমানা ওর নাচ দেখা রাতা, আরে দেখো মেরে মেরা তাই ওর নাচ দেখা রাতা। বলছি রে ছংলায়, আরে তোকে যে চিমানো মদটা রাখতে দিয়েছিলি রে, সেটা তুই পেছনটা বাজিনে ঘষড়াই ঘষড়াই নিয়ে আসছিস নাকি? দাদা দাদা আমি এটা নাই দেখি, দাদা কে এটা কোনো মাথা হাতে পাঠিয়ে দিয়েছে, দাদা আমি নাই দেখি, নাই দেখি। শুন দাদা শুন, ব্যাগটা ব্যাগ খুলে দেখ দাদা জীবন মধ্যে আছে, তাহলে দু ভাই মিলামিশা করে খাবো না, বুঝলি? হ্যাঁ অত দেখ দেখ,
কিছুই নাই করে পড়ে ধরে সব সিরে আসছে বুঝলিস না তো হ্যাঁ রে বলতেছিলি যে আমাদের সঙ্গে চারটা লোকটা যে সঙ্গে ছিল রে এই সঙ্গে মদ খাতে ছিল তারা কথা গেল বন্ধ শোন দাদা একই সঙ্গে মদ খাচ্ছি আর একই সঙ্গে বললি যে রে চো রাজা ঘর থেকে বিহার দিন বসে চো ভোজটা খেয়ে আসবো সালার এত মাথা আছে না আসতে আমার সঙ্গে পাচ্ছেই নাই শোন শোন একবার টাকা যাক না দেখি আসতে পারবে কি নাই বলছি রে চাচা এরে চাচা কি বলে যাচ্ছি দাদা মোরা করে চারটায় মোরা করে বাপ বাপ সালা এমন জোরে দৌড়ে আসতে হয় হেরে হে যে আমার সেই পুরুষোত্তম এক্সপ্রেস আসছে বাপরে বাপ বগির উপর পুরো চড়াই দিল পাল্টি খাই যাবি না এত জোরে গাড়ি চালাস না বুঝলিস না হ্যাঁ দাদা বলছি কি আমি জীবন মোড়টা খেয়ে নো আমার দমে কাটায় বল ধরেছে বুঝলিস না অনেকদিন পরে খাইছি অন্য মেলায় পাই নাই এই আগ্রহ মেলায় পাইছি যখন আর ছাড়বো নাই বুঝলি না তো এই বলতেছিলি কি তোরা কি জানিস নাই হ্যাঁ জানিস নাই যে বিহার দিন বটে কামাকান্তা চিত্রাঙ্গনের বিহার দিন তো বলছি কি ঠাকুরকে বলেছিস ঠাকুর কাছে গেছিলি কি নাই গেছিলি হ্যাঁ শোন দাদা আমি তোকে সত্যি কথা বলছি ঠাকুরকে আমি ফোন করেছিলি আমি ওকে ফোন করেছিলি তো ঠাকুর আনে ধরেছিল ফোনটা বলছে কি বুঝে মাছ ধরতে গেছে ঠাকুর হ্যাঁ রে কি কথা বলছিস রে মাছ ধরতে গেছে সালা ঠাকুরে খাবো মাছ সেটা আবার পয়সার মাছ ও নাই 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 এটা 10টি মাছ পড়ে গেল দাদা এটা 10টি মাছ করে গেল ঠাকুর রাও খাচ্ছে তো বলছি কি বলেছিস হ্যাঁ বামুনানিকে তুই কি বলেছিস ঠাকুরানিকে বলছে কি ঠাকুরানি বলেছে পাঠান দেব তোরা আর মিস কল দিও না কল করিও না কল করতেই হবে তোর কাছে ফোন আছে না ঠাকুরকে ফোনটা লাগা লাগা বলছে ফোনটা লাগা বলছি কি ফোন নাই তো হ্যাঁ তো এই যে টমদের কাছে দেখ না টমদের কাছে যদি ফোন তো আছে তো হ্যাঁ এই টমদের দিকে ফোন আছে টমদের দিকে এই টমদের দিকে ফোন আছে টমদের দিকে ফোনটা হেলো কর ও কইলে না ফোনটা হ্যাঁ লাগা এই নাম্বার লাগা রে নাম্বার লাগা হ্যাঁ নাম্বার তুই জানিস দেখ লোড করে আছে দেখ লাগা হ্যাঁ লাগা ঠিক আছে বাপ রে হ্যালো কে বলছো আমি মোগলা চারনা বলছি কি ঠাকুরকে পাঠাই তো বিহার দিন বটে ঠাকুর যাবে কি নাই আজ সকাল জীবন খাইয়ে দিয়েছে ঠাকুর এই দেখ ঠাকুরের বুদ্ধি দেখ বলছে ঠাকুর জীবন খাইয়ে দিয়েছে আরো যুগ আছে দাদা ওই ঠাকুরকে তাকে কি করবি বিহাদি দরকার নাই হাতের ঘরে ভাত বুড়ি আছে ভাত বুড়িয়ে দিবে বুঝলিস না রে যা ফোনটা দিয়ে দিয়ে ফোনটা দিয়ে দে বুঝে রে এই মোগলা এই শোন আজ এক বুড়ি দেখ ঘুমাচ্ছে ওই বুড়িকে উঠা আর বুড়িকে দিয়ে বিহাটা চুপা বুঝলিস না দেখছিস তো সারা বুড়ি এমন ঘুমাচ্ছে যেমন ট্রাক্টর চলছে বাপরে গোটা রাত জাগরণ করেছে টান আমার কত কষ্ট করে এই সকাল নাচ দেখে আমার ঘুমটা লাগেই ছিল আর সেই সময় তোরা আমাদের ডিস্টার্ব করে তোদের টুকু লাজ লাগে না লাজ লাগবে কিসের জন্য হ্যাঁ বিহার দিন বটে দেখছি নাই বর কন্যা বসে আছে ঠাকুরকেও পালি নাই তো বিহারে কে চুকাবে তোকে চুকাতে হবে না তো বলি হ্যাঁ রে আমার কি আর মনে আছে সে কতদিন আগে দিয়েছি বিহার আর কি মনে আছে ঠাকুররা সব করো তখন আমি মালা বদলটা করিয়ে দিই তো শোন তোকে হয়তো কিছু করতে হবে না তুই মালা বদলটাই করা বুঝলিস না যা বই ঠেলিস না রে ভগবান বুড়ি চলতেই পারছে না দাঁড়া ওই সাইকেল দোকানটাকে লাগবো না ভোল্টগুলো টাইট করে দেবো তবে ভালো করে চলতে পারবি বুঝলিস না হাতে ঠিকই আছে বাবুরা সেটাই করবে রে একটু বিহাটা কিছু কম দেখে না এই চিত্রাঙ্গিনী বাচ্চা ধর ফুলের মালাটা ধর এই কামাকান্ত ধরো
এমন একটা কার মোড়া দিব না তুই সারা জীবন বসে বসে খাবি। রে বাবুরা আমার তো আর কি কার মোড়া দিবি রে, আমার তো সব কার্ডই হয়েছে, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, আইসিসি কার্ড, আর জব কার্ড, আর কোন কার্ডটা আমার বাকি আছে রে বাবুরা। যদি ওই দেখাচ্ছে ওইগুলোর সঙ্গে যদি সেটিংটা করাই দিস না তাইলে ওই কার্ডটা জানিস না যেটা ভোটার নিয়ে বলছি, অত বল রে বল, যদি পছন্দ লাগে তোমারও সেটিংটা করাই দিব। শুন শুন বলছি কি ওই কার্ডটা হলো ভোটার কার্ড। অনেক বাবুরা ভালোই বলেছিস রে, এই বুড়ান্তি বয়স যদি সেটা পাইয়ে যাই না সেটা আমি কি আর মনে হয় কষ্ট করতে নাই হবে। ঠিক আছে ঠিক আছে, তোদের সেটিংটা আমরা একটু করাই দিচ্ছি। বলছি রে এলো এই নদী দেখছিস না ভাল, রাম লক্ষণের মতন দেখাচ্ছে, দুইজন জোড়া লাগেছে। বলছি কি তোদের ভাগ্য ভালো, এই জ্যৈষ্ঠ মাসের মধ্যেই তোদের কিছু বিধান নাই উধার হয়ে যাবে, বুঝলি না? হ্যাঁ তো বলছি কি আজ যাই তোকে প্রণামটা কর, আর যদি নাই যদি যাবিস না সে দেখছি না আগ্রহ গায়ে তোমার হিরো হিরো দেখাচ্ছে, টুপ করে দেখবি কুড়াই দিয়ে চলে যাবে। নামি হয়ে যাচ্ছি প্রণাম। বাপরে বাপ সালা বাপরে 40,000 ভোল্ট রে বাপ, ছম 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 করছে, এখনো গাটা থর করে কাঁপছে। বাপরে বাপ বলছে বলছি কি তোমাদের নাম কি? বাবা হ্যাঁ রে শুনতে পাই না নাই রে, এত জুট করে ডাকছি তাও শুনতে পাইনি। এত দাসুন এরা নয় ঝাড়খণ্ডের বটে, এরা বেঙ্গলের নয়। তুই হিন্দি জিজ্ঞাসা কর দেখ নিশ্চয়ই উত্তরটা দিবে। আচ্ছা ঠিক আছে ঠিক, তুই এখানে বই। এই জন্ডু মুন্ডু যত গিলাস তোর পেছনে ভালো করে বই, হয়তো ফটো করিস না বুঝলিস না, আরামসে বোঝ, আর কেউ উঠে আসবি নাই বুঝলিস, আমাকে আরামসে যাতে সিদ্ধান্ত বুঝে। तुम्हारा नाम क्या? এটা বলতে পারলো না, হ্যাঁ তাহলে কথা ওঠে নেই। এরা মনে হয় ইংল্যান্ডে থাকে, কোন চাকরি বাকরি পাইয়েছে মনে হয়, ঘুরতে আইছে ঘরকে। তো তাহলে ঠিক আছে আমি ইংরেজি জিজ্ঞেস করবো। হ্যাঁ রে ভাই আমি তো ইংরেজি নাই জানি, তুই এই স্কুলে গেছিস, তুই এই জানো? হ্যাঁ দাদা তুই বড় বটে, তুই এই কলেজ কমপ্লিট করিস, লোকের কাছে মেয়ে নাই বলিস সব সময়। এরে আমি তো পেদেই বলি নিজের একটা আমার যেতে বুঝলিস, তো তুই তোমাকে মাধ্যমিক দিয়েছে, তুই এই জানো যাবি। আমি তো জানি ইংরেজি কোনো নাই জানি, আমি একটা পড়া পড়ছি না শুধাই দেখছি। তো শোন তোরা চুপচাপ হয়ে বলছে নাকি আমার পাশে পাশে আসিস না বুঝলিস না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তোর পেছন আমি যাচ্ছি। বলছি হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লম্বা লম্বা ট্যাং। দেখলি কি বললো, বুঝো মাই নেম ইজ লম্বা লম্বা ট্যাং, তার মানে জানিস তো কি এক লোকের নাম বুঝলিস না, আরেক লোকের সেই জানিস না বড় পশু টাচিরা থাকে ভাই, লম্বা লম্বা ট্যাং সেই গিলা বটে। ঠিকই আছে ভালোই বটে, ইংল্যান্ডের বেটি ছিল বটে তো ভালোই হবে। হ্যাঁ তো বলছি কি লেখাপড়া শিখে যাবে। বলছি কি তোমরা লেখাপড়া কত দূর করেছ? আমরা আমরা লেখাপড়া বুঝতে পারলি কিছু বুঝতে পারলি নাই? দাদা আমার তো শক্তি নাই, আমি তো মাধ্যমিক, তুই তো কলেজ পাঠি, তুই হে জানবি। বলছি টিটিএমপির মানে একটু বলে দিবে। ও কইনা দেখতে এসেছে, টিটিএমপির মানেটা এখনো জানিও নাই, আর কইনা দেখবার জন্য তো হরবড়ি। শুনো দিচ্ছি বললে, টিটিএমপির মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টু নিউ ম্যাট্রিক পাস। আরে ভাই এই মানে মাধ্যমিক পাস করাবো না বুঝলিস না, চিন্তা নাই। এই দুটো বিটি ছিলাম যদি আমরা বিহা করি না তো যাতে যাতে আমার বাড়ির কাজটা একদম সাকসেস বুঝলিস না, ভাতের কোনো অভাব হবে না, চিন্তা নাই বুঝলি। বলছি শুনো শুনো লম্বা লম্বা ঠ্যাং, বলছি কি বলছি তোমাদের তোমাদের চিত্রাঙ্গিনী কে বটে? চিত্রাঙ্গিনী চিত্রাঙ্গিনী আমাদের পিসির বিটি দিদি বটে। আর তোমাদের কমাকান্ত কে বটে? কামাকান্ত কামাকান্ত আমাদের মামার বেটা দাদা বটে গো। ও তাইলে তোর বলার কিছু দরকারই নাই, আমরা তো সাগাত সাগাত হয়ে গেলি গো। যখন সাগাত সাগাত হয়েছি তো দুই একটা গান বাজনা করি বলো, একটু মনের আনন্দ করে ফুর্তি করি বলো। তো বলো বলো তোমরা গানটা বলো বলো। আরে চলো সাগাত আরে
তাল করাতে যাব আর আর কি হলো আর তাল তলে হকো ধরো আর আর ভূত আছে বুঝলি তো তাকি মাথা ফাটিয়ে যাবে আর তাল তলে হকো ধরো আর নাচলে ভাই দিব আমরা তো একটা বললি তোরা একটা বলো তবে না নাচতে আমরাও পারবো হ্যাঁ গো তাহলে কর গানটা বলবো সেই বলে নাই উড়নি উড়নি সেই ছিটা গেলে উড়নি উড়নি করতে থাকে সেই গানটা বলবো ওইটা হয়তো ঠিক আছে বলছি অতরে উড়নি ওড়াই ওড়াই অতরে কোমরে ডলাইন আর 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 অত চলেছি যখন সোনা আমি হয়ে যাই দিবানা আর 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 প্রথম দেখাই মনের খাতায় লিখেছি তোর নাম লাগাইলে লাগাইলে ও লাগাইলে 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 প্যার লাভিলি তেরা প্রাণ পাগলে তেরা প্রাণ পাগলে অনেক নাচ গান হয়েছে হাইতে বড় কন্যা গিলা কষ্ট পাচ্ছে বুঝলি না এদেরকে বিদায় করে নি তারপরে হয়তো দু একটা গানা বলবো আর আমরা বিদায় নিয়ে চলে যাবো অনেক বেলা হয়েছে তো আচ্ছা আচ্ছা নানি বিদায়টা করে দেন বড় কন্যা গিলাকে বিদায়টা করে দেন বিদায় দেন বিদায় দেন মাতা বিদায় দেন আমারে বিদায় দেন বিদায় দেন পিতা বিদায় দেন আমারে আরে সতর করকে যাব পিতা বিদায় দেন আমারে সতর করকে যাব পিতা বিদায় দেন আমারে বিদায় দেবি
হাত বাড়াবি না, এমন দিব ভরে কত নাইলে তোর তোর এসঙ্গা নেই। বলছি কি অনেক বেলা হয়ে গেছে, হ্যাঁ আগ্রহ লোক গিলাও নাচ দেখে দেখে একদম মনে করছিল তো ইয়া হয়ে গেল বুঝলিস না। তো বলছি কি তুই একটা গান বলবো তো আর বিদায় নিয়ে যাবো তো বুঝলিস। ওরে লজ্জাবতী রূপের রাজকুমারী আর বাগানের ফুল নয় আমি জমালি আর আমি জমালি রে চমৎকার। আর আসবো যাবো কথা দিব, আর আসবো যাবো কথা দিব, গোলাপ তোর মন রে গোপনে গোপনে পীড়িত করবো রে।